এখনো পর্যন্ত আপনাদের অনেকেরই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসেনি, এবং এই কারণে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবজেকশন অ্যান্ড ক্লেম একটা অপশন দিয়েছে। এইখানে আপনারা অনেকেই ক্লেম করে ফেলেছেন, এবং ক্লেম করার পর কি করেছেন আপনারা জানি না আমি, মানে হয়তো ফার্দার ভেরিফিকেশন আছে বা আদার্স কোনো কোনো কন্ডিশনে আছে, রিজেক্টেড হয়ে গেছে, এইসব বিভিন্ন রকম কারণে আপনি এলিজিবল, তারপরে হয়তো টাকা পাননি বলে আপনি এইসব বিষয় নিয়ে অলরেডি ক্লেম করে দিয়েছেন। এবার এই ক্লেমে কি লিখেছেন, কি বৃত্তান্ত, আমি কিন্তু কোনো কিছু জানতে চাচ্ছি না। বাট যারা এখনো পর্যন্ত ক্লেম করেনি তারা এই ভিডিওটা দেখবেন, যারা ক্লেম করেছে তাদের কোনো রকম দেখার দরকার নেই, ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ যে কথাগুলো বলবো যারা ক্লেম করেনি তাদের ক্ষেত্রেই কাজে লাগবে, কারণ ইনফরমেশন কিন্তু খুব মানে দূর থেকেই জোগাড় করতে হয়। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এই তথ্যগুলোই কিন্তু আপনাদের কাজে লাগবে। যদিও ভিডিও ভাইরাল না হলেও কিন্তু সেটা এমন একটা জিনিস, এই ইউটিউব ভিডিওগুলো যেগুলো রিয়েল ভিডিও, আপনি রিয়েলিটি বলবেন সেই ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। আপনাকে কোনো একটা কিছু ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিলে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। তো যাদের ভিডিওটা প্রয়োজন অবশ্যই তারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি কথাগুলো বলছি এটাই বললে কিন্তু আপনার টাকা ঢুকতে পারে, না হলে পরবর্তীতে আর কোনোদিনই আপনি টাকা পাবেন না। দেখুন এখানে দুটো অপশন আছে, একটা হলো যে ট্র্যাক স্ট্যাটাস এবং অবজেকশন অ্যান্ড ক্লেম। এবার এই অ্যাপ্লিকেশনে কিন্তু নিচে আছে ফর ফার্দার ভেরিফিকেশন, ঠিক আছে। এবার অবজেকশন ক্লেম এখানে যখন আমি ক্লিক করছি অপশনগুলো একেবারে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেন। দেখুন এখানে অবজেকশন এগেনস্ট সামন, মানে আপনার বাড়ির পাশে বা প্রতিবেশী এমন কোনো টাকা পেয়েছে যে টাকা পাওয়ার যোগ্য না, তার ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনি তার নাম ঠিকানা দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিলে তারটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা ভেরিফাই হতে পারে। আপনার মানুষের উপরে মানুষের রাগ থাকবে, এটা কিন্তু তারা করে। আর সরকার কিন্তু এই অপশনটা চালু করে দিয়েছে। আপনার দরকার হচ্ছে এই ক্লেম বা অ্যাপ্লিকেন্ট, মানে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনি এখন টাকা পয়সা কিছুই পাননি, আপনার জন্য এই অপশনটা দরকার। একদম নিচের দিকে চলে যাব, এখানে যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট আর রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল, অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এখান থেকে দুটো হতে পারে, যে আপনি অ্যাপ্লিকেশন ডিটেলস ভুলভাল করেছেন তার জন্য এটা, আর রংলি মার্ক মানে এমন কিছু অপশন আপনি টিক দিয়ে ফেলেছেন যেগুলো ভুল করে টিক করে যেতে পারে, কারণ দ্রুত ফর্ম ফিল আপ করেছেন হয়তো হতে পারে, এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে এই কারণে কিন্তু আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারেন। এবার এখানে যেহেতু একটা ফর্ম লিখতে হবে, কি ফর্ম লিখতে হবে আমি স্ক্রিনের উপর শো করছি, আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন, ফিল আপ করে এখানে লিখে দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, এই যে আপনি ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ করলে এখানে কি ডকুমেন্টস দিতে হবে, আপনি কি আদৌ জানেন এখানে কি ডকুমেন্টস দিতে হবে, বা কোনো আপডেট কি আছে সরকারের পক্ষ থেকে এখানে কি ডকুমেন্টস দিতে হবে, কোনো সাংবাদিক চ্যানেল বা কোনো সরকারি কোনো ব্যক্তি বা মুখ্যমন্ত্রী বা অন্নপূর্ণা ভান্ডারের এই একজন মহিলা কি আছে নামটা ঠিক ভুলে যাচ্ছি আমি, তো উনি কেউ কি বলেছে এখানে কি ডকুমেন্টস দিতে হবে। বাট আপনি অনলাইনের দোকান বলুন বা ইউটিউবে প্রচুর ভিডিও বলুন যারা কিনা বলছে যে এখানে আপনার, কেউ বলছে বাড়ির ফটো দিতে হবে, কেউ বলছে না আপনার ভোটার কার্ডের ডুপ্লিকেট ফটো দিতে হবে, কেউ বলছে ব্যাংক অ্যাকাউন্টের ফটো দিতে হবে, এক একজনের কিন্তু এক এক রকম মতামত। বাট রিয়েলিটি হচ্ছে এটাই যে এখানে কি ফটো দিতে হবে এটা কিন্তু কোনো রকম কেউ জানে না। ফটো এখানে দেওয়া যাবে, কার ক্ষেত্রে আমি বলছি যাদের ভোটার কার্ড বা আধার কার্ডের দু জায়গায় দুই রকম বয়স আছে বা নাম দু রকম আছে, এরকম ব্যক্তি যারা আছে তারা কিন্তু এখানে ওই 200 কেবির মধ্যে ফটো করে আপলোড করে দিতে পারবে, ঠিক আছে। বা ইনকাম সার্টিফিকেট, যে আমার ইনকাম এত কম সেটা কিন্তু দিতে পারবে। বাট এখন কিন্তু এই অপশনগুলো তারা দিতে পারবে না, শুধু দুটো তারাই দিতে পারবে কাগজ যাদের কোনো রকম কোনো কিছু ভুল আছে, মানে আধার কার্ডে ভুল আছে আর ভোটার কার্ডে তো নামের বানান ভুল আছে, এই দু রকম এখন কারেকশন করেছে, আধার কার্ডে ঠিক আছে ভোটার কার্ড ভুল আছে, এরা কিন্তু দুটো ফটো একসাথে এখানে অ্যাডজাস্ট করে আপলোড করতে পারবে, পলিশ করে ফটোটা। কিন্তু যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আছে বা এরকম কন্ডিশন যে কোনো কিছু বোঝা যাচ্ছে না, মানে রিজেক্টেড অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে আছে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস হয়ে আছে, এরা কিন্তু কোনো কিছুই করতে পারবে না। যেখানে লেখা আছে সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন ফর ফার্দার ভেরিফিকেশন, মানে ফার্দার ভেরিফিকেশন মানে কি, পরবর্তীতে আবার ভেরিফিকেশন করা হবে, 30 তারিখ পর্যন্ত আপনি ওয়েট করুন, 30 তারিখের পরে আপনি দেখুন যে কি কন্ডিশনে আছে, 30 তারিখের পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে যে অটোমেটিক্যালি। আর এই যাদের ফাদার ভেরিফিকেশন তারা কিন্তু অনেকেই টাকা পাচ্ছে, গতকাল একজন টাকা পেয়েছে, আমার বাড়ির পাশে একজন কিন্তু টাকা পেয়েছে। তো আমার মায়ের টাকা কোনো অবশ্য ঢুকেনি, আমি কিন্তু ক্লেম করতে পারতাম, যেহেতু সব কিছু জানি আমরা, তাহলে ক্লেম কেন করবো না। কারণ অনলাইনের দোকানদাররা তো বলছে হ্যাঁ ক্লেম করা যাচ্ছে,
ক্লেম করে কোনো লাভ হবে না। আমি বলছি 30 তারিখ পর্যন্ত ওয়েট করুন, না হলে আপনি এমন কিছু ভুলভাল আপলোড করে ফেলবেন ওই ফটোর জায়গায়, যেখানে আপনার ওই ফর্মটি সারা জীবনের জন্য বাতিল হয়ে যাবে। আর আপনার অ্যাপ্লিকেশন কি কন্ডিশন আছে দেখতে গেলে কি করতে হবে, এই যে আপনি প্রথমে গুগলে যাবেন, সার্চ বারে সিটিজেন বা ফ্যামিলি লগইন লিখে সার্চ করবেন, এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট আছে নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানে এই যে ক্যাপচার আপনার ফিল আপ করবেন, রিকোয়েস্ট ওটিপি করবেন, ওটিপি আসবে, ব্যাস সরাসরি এখানে লগ ইন করবেন, দেখে নেবেন যে কি কন্ডিশনে আপনার অ্যাপ্লিকেশন আছে। আদার্স কোনো কিছু এখন করার দরকার নেই, 30 তারিখ পর্যন্ত ওয়েট করুন। 30 তারিখের পরে যদি টাকা না ঢোকে, 30 তারিখ পর্যন্ত কিন্তু টাকা ঢুকবে। যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু ক্লেম করবেন, এখন কোনো কিছু করার দরকার নেই, একটু ওয়েট করে যান। 2 থেকে 4 দিন যদি টাকা না পান বা ক্লেম করে আপনি বিশাল কিছু উদ্ধার করতে পারবেন না। আই হোপ আপনাদের পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো। আরেকটা কথা ভিডিও শেয়ার করে রাখি, যদি অন্নপূর্ণা ভান্ডারের বিষয়ে কোনো তথ্য এসে থাকে সেটা ভিডিও অফিস থেকে সর্বপ্রথম চেক করবে যে আদৌ কাজ হচ্ছে কিনা, যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু আপনাদের আপডেট দেবো, আদারওয়াইজ এই বিষয় নিয়ে কিন্তু পরবর্তী আর কোনো ভিডিও আসবে না। সো আজকে এখানে বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।